আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম, সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কতদূর হতে পারে যে সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম, আবারও সেই একই পরীক্ষা কারা চাকরি চুরি করলো তার দায় নিয়ে এসএসসি 2016 প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতে হলো। এটাই তো লজ্জার বেদনা। নমস্কার বন্ধুরা, আমার নাম ধ্রুবজ্যোতি সরকার। শপথ নিচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে লড়াই জারি থাকবে। তৃণমূল সরকারকে আক্রমণ সুমনের। এসএসসি দুর্নীতিতে ফের রাজ্য সরকারকে কটাক্ষ শিক্ষক সুমন বিশ্বাসের। শপথ নিচ্ছি, দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই জারি থাকবে। যোগ্যদের ফের একই পরীক্ষায় বসিয়ে সরকার অন্যায় করেছে। এই পরীক্ষায় অযোগ্য প্রার্থীরা এখনো রয়েছে। 14 সেপ্টেম্বর পার হতে দিন। বড় বদলার হুঁশিয়ারি সুমনের। প্রতিবাদ তো সবে শুরু হবে। আবার দেখুন পরীক্ষাটা, কারণ আমাদের চাকরিহারাদের কোনো উপায় নেই। সরকার নির্বাচিত প্রতিনিধিরা ঠেকিয়ে দিয়েছে, তো তারা মুখ বুজে এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো। দেখবেন 14ই সেপ্টেম্বর পার হতে দিন, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই চলবে। এটা বড়সড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা। প্রশ্ন কেমন হয়েছে, কি বসলো, এটা কথা নয়। আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো, কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে? চাকরি চুরি করলো কে? কেন বসতে হলো আমাদের? যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক, তারপর দেখা যাবে। পরীক্ষার মতো হলো, যোগ্যদের তালিকা নেব। 14ই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন। নির্ভুল এবং নিখুঁত আন্দোলনের ঝাঁজ বাড়বে। দেখবেন এই যে বিগত 1.5-2 বছরের যে লড়াই, 2বারের অনশন, যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতাগুলোকে পাথেয় করে আমরা সব এক হয়ে নামবো। সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করব। ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব, যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করব যে বাংলায় একটা দুর্নীতি চলছে। পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে। স্কুল সার্ভিস কমিশন, অটোনমাস বডি, তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর। আপনি তাদেরকেই নিয়োগ করতে বলেছেন। এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব, যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন। কিন্তু কেন ভারতবর্ষের একটা রাজ্যে, পশ্চিমবঙ্গ নামক রাজ্যটিতে কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো? এর দায় কার? আমরা যাব, বিচার ব্যবস্থার কাছে যাব, আর সর্বত্রই যাব, কারণ এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই। এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই। আমরা যোগ্য ছিলাম, যোগ্য আছি। দেখুন, এটা তো সবাই বোঝে। একটা চোর, সে নিজে বলছে আমি চোর, স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম। তার এখন স্ট্যাটাস হচ্ছে তার লজ্জা নেই। তাহলে তিনি পরীক্ষা নিচ্ছে, মানুষের আশঙ্কা আছে। আমি যেহেতু এই পরীক্ষায় অংশগ্রহণ করেছি, আমার আবেদন থাকবে এসএসসি 2016 প্যানেলে যেমন দুর্নীতি হয়েছে, এই পরীক্ষা যেহেতু হচ্ছে, এটাই দুর্নীতি করবেন না। 10 বছর ধরে নিয়োগ নেই, মেধার ভিত্তিতে নিয়োগ হোক। আমি চাকরি পাই আর না পাই, আমি পড়াশোনা করতে পারিনি, এটা বাস্তব সত্য। কিন্তু যে সকল আমার পশ্চিমবাংলার চাকরি প্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশুনো করেছে, শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে, তাদের যেন মেধার উৎকর্ষতার ভিত্তিতে চাকরি হয়, এটুকু আমার আবেদন থাকবে। আপনারা অযোগ্যদের খুঁজে বার করুন। এখনো অযোগ্য যে আছে তার প্রমাণ এসএসসির মাননীয় চেয়ারম্যান তার রিটেনে দেয়া আছে, যে লিস্ট 1। সুতরাং অযোগ্য একজনও শিক্ষক যাতে পশ্চিমবাংলার শিক্ষাঙ্গনে না থাকতে পারে, এটা আমাদের শপথ। কারণ গ্রাম বাংলার আদিবাসী, তপশিলি, নমশূদ্র, মুসলমান, রাজবংশী, এই যে সাধারণ খেতে খাওয়া শ্রমিক কৃষকের সন্তানরা পড়াশুনো করে কোথায়? এই ধরনের সরকারি স্কুলগুলোয়। তাহলে এই সরকারি শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দেওয়ার চক্রান্ত করছে এই স্কুলে। সেই অযোগ্য শিক্ষকরা সরকারের ক্যাডার হিসাবে কাজ করেছে, তারা অযোগ্য শিক্ষক। দেখুন, আমার মধ্যে যদি আলো না থাকে, আমি অন্যকে কি আলো দেব? সুতরাং এরা সরকারের ক্যাডার হিসেবে কাজ করছে, এরা বাংলার শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। এদেরকে অবিলম্বে টার্মিনেট করতে হবে। এদের থেকে 12% ইন্টারেস্ট সহ সুপ্রিম কোর্টের রায় মেনে বেতন ফেরত দিতে হবে, এবং বাকিটা
পরবর্তীকালে বোঝাবে। এই ব্যবস্থাটাকে করুক। আর এই প্যানেলে যারা বসেছে, আজকের আপনাদের মিডিয়ার মাধ্যমে বলছি, মাননীয় চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার, মানুষের মতো দেখলেই মানুষ হয় না, সেটা আপনাকে দেখে আবার আমার মনে হলো। আমার আবেদন থাকবে মাননীয় চেয়ারম্যান, আপনি যোগ্যদের তালিকা প্রকাশ করুন। এগুলো সব কথা, চাকরি চুরির ক্ষত, সেই চাকরি চুরির দুর্নীতি ঢাকার জন্য প্রশ্ন সোজা হবে, প্রশ্ন জলের মতো হবে। আপনার পরীক্ষায় বসতে হলো কেন? কেন দ্বিতীয়বার এইখানে যখন আমি পরীক্ষায় অংশগ্রহণ করছিলাম, আমার সামনে দুজন দিদিমণি গার্ড দিচ্ছিল। আজকে আমার থাকার কথা ছিল এইরকম স্কুলে, আমি যে স্কুলে শিক্ষকতা করি সেখানে পরীক্ষা সিট পড়েছে। সুতরাং এই লজ্জার, এই অপমানের আপনাদের আমি বলছি, দেখুন জন্মেছি যখন চলে যাবে একদিন, এই লজ্জার, এই অপমানের গণতান্ত্রিকভাবে আইন মেনে, সংবিধানকে মেনে আমরা 100% এর বদলা নেব। এই অন্যায়কে কোনোদিন মেনে নেব না। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে দয়া করে লাইক শেয়ার করে দেবেন, আমাদের পেজটা ফলো করে নেবেন, আর আপনার মতামত কমেন্ট করে অবশ্যই জানান। ধন্যবাদ।